ওয়েলকাম অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিবডি। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা এমএস ওয়ার্ডের একেবারে কিভাবে টেবিল তৈরি করতে হয় সে সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তো টেবিল আমাদের অফিস আদালতে বা বিভিন্ন প্রেজেন্টেশনে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই টেবিলটা যদি আপনি ঠিকমতো প্রেজেন্ট করতে পারেন আপনার প্রত্যেকটা অফিস আদালতের কাজ বলেন বা প্রেজেন্টেশন বলেন সেটা আরও বেশি আকর্ষণীয় হয়। কিন্তু টেবিল তৈরি করতে গিয়ে আমাদের মতো যারা নিউবিজ বা যারা নতুন তারা অনেক সমস্যায় পড়ে থাকি। তো টেবিল তৈরি করতে গিয়ে আমরা যে সকল সমস্যায় পড়ে থাকি বা টেবিল কিভাবে তৈরি করতে হয় এইটা বিষয়ে খুঁটিনাটি আজকে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। সো বিফোর গোয়িং টু স্টার্ট, ইফ ইউ কাম টু মাই চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন and hit the bell icon to get the latest updates. So let's check it out. So dear viewers, গতানুগতিকভাবে আমরা যেভাবে টেবিল ক্রিয়েট করে থাকি সেই সকল গতানুগতিকতার বাইরে গিয়েও আমি আপনাদের কাছে একটি এক্সপার্ট লেভেলের টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো, একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো এই আকর্ষণটা আপনাদের দিয়ে রাখলাম। আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটির মাঝখানে আমি একেবারে এক্সপার্ট লেভেলের কিভাবে সহজে শর্টকাট কী ব্যবহার করে টেবিল তৈরি করা যায় সেটা দেখাবো। সো আমরা একেবারে প্রথম থেকেই দেখি। তো টেবিল ক্রিয়েট করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে একেবারে ইনজার্ট অপশনে। বাস এই যে ইনজার্ট অপশনের নিচে গেলেই যে এখানে আপনি টেবিলটা দেখতে পাবেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই এখানে যে ইনজার্ট টেবিল অপশনটা, আপনি যদি একজন বিগিনার লেভেলের একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন আর আপনি যদি টেবিল ক্রিয়েট করতে চান তাহলে এই অপশনটুকুই আপনার জন্য কিন্তু যথেষ্ট। তবে এখানকার একটা সীমাবদ্ধতা রয়েছে। এই বিগিনার লেভেলের টেবিল ক্রিয়েট করতে হলে এখানে আপনি সর্বোচ্চ আপনার ডান পাশে 10টা ঘর নিতে পারবেন, আর এই যে নিচে সর্বোচ্চ 8টা লাইন নিতে পারবেন। সো এই হচ্ছে সীমাবদ্ধতা। তো আমরা এখান থেকে একটু নিয়ে আপনাদের দেখাই। আমি মনে করেন এখানে টেবিলে আমি সর্বোচ্চ এদিকে নেব হচ্ছে 7 ঘর বা 7টা কলাম নিব, আর নিচে 5টা রো নিব। নিয়ে জাস্ট এখানে যদি আপনি এখন হোভার করে মাউসটাকে হোভার করে নিয়ে গিয়ে এখানে একটা জাস্ট ক্লিক করবেন, আপনার টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। আর টেবিলটা ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে টেবিল ডিজাইনের একটা রিবন আপনার জন্য খুলে যাবে, আর এই টেবিল ডিজাইনে গিয়ে আপনি টেবিলটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সেটা সেই বিষয় নিয়ে আমরা পরে আসতেছি। তার আগে দেখবো যে আমরা ইনজার্টের অন্য অন্য অপশন থেকে কিভাবে টেবিল ক্রিয়েট করা যায়। তো আমরা দেখবো এই যে আমরা এটা তো দেখলাম, এখানে আপনি ডান দিকে সর্বোচ্চ 10টা কলাম নিতে পারবেন আর 8টা রো নিতে পারবেন। এর বাইরেও যদি আপনার কোনো অতিরিক্ত রো দরকার হয় বা অতিরিক্ত কলাম দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশন দিয়ে আপনি হয়তো পারবেন। হ্যাঁ পারবেন, হয়তো আপনি যদি একজন এক্সপার্ট লেভেলের হয়ে থাকেন তখন হয়তো পারবেন, কিন্তু তার বেশি দরকার হলে আপনাকে অবশ্যই যে ইনজার্ট টেবিল এই অপশনটিতে যেতে হবে। তখন এইখানে এসে আমরা দেখি যে আসলে এই 10টা কলাম আর 8টা রো এর বাইরে গিয়েও কীভাবে সেটা তৈরি করা যায়। সো আমি ইনজার্ট টেবিল এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা ছোট্ট উইন্ডো এসে হাজির হবে। তো এইখানে আপনাকে দেখুন এখানে ফিক্সড কলাম ওয়াইড এই অপশনটা এখানে অটো দেওয়া রয়েছে, আবার অটো ফিট কন্টেন্টস, আপনার কন্টেন্ট যা লিখবেন সেই অনুযায়ী আপনার টেবিল তৈরি হবে। বা এখানে বিভিন্ন অপশন আছে যেগুলো আপনি ঘাটতে থাকলেই আরও বেশি করে বুঝতে পারবেন এবং এক্সপার্ট হয়ে উঠবেন। তো এখন আমরা দেখব যে এই যে 10টা কলামের কথা বললাম আর 8টা রোয়ের কথা বললাম সেইটার বাইরে গিয়েও কীভাবে তৈরি করা যায়। তো দেখুন এখানে কলাম, এখানে 5টা লেখা আছে, বাই ডিফল্ট থাকবে। তো এখানে আমি যদি 10টার জায়গায় 12টা নিতে চাই তাহলে এখানে কিন্তু আমাকে লিখে দিতে হবে 12টা। দেখুন আমি 12টা লিখে দিলাম এবং আমি কলাম নিব রো নিব মনে করেন সাপোজ ধরেন 8টার জায়গায় আমি নিলাম 50টা। এখন যদি আমি এখানে জাস্ট এখানে একটু ওকে করলে দেখুন আপনার এখানে 12টা কলাম এবং 50টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনার 10টা 8টার যে সীমাবদ্ধতা এই ইনজার্ট টেবিল এই অপশনটাতে কিন্তু আর থাকছে না। অর্থাৎ আপনি একেবারে বিগিনার থেকে আস্তে আস্তে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের একজন টেবিল ক্রিয়েটর হয়ে উঠছেন। এছাড়াও ইনজার্ট টেবিল বা টেবিল ক্রিয়েট করার পাশাপাশি কিন্তু আপনি চাইলে আপনি দক্ষ যদি হয়ে থাকেন আর আপনার হাত যদি খুব দক্ষ হয়ে থাকে বা আপনি ভালো মতো যদি মাউস বা কার্সরটিকে নড়াতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে টেবিল ড্রও করতে পারেন। তো টেবিল ড্র করার জন্য দেখুন এখানে একটা টেবিল ড্র অপশন রয়েছে, যে ড্র টেবিল। এই ড্র টেবিল নিয়ে যদি আপনি এখান থেকে আপনার মাউসের লেফট বাটনটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে যে পর্যন্ত আপনি টেবিল নিতে চান সেখানে ছেড়ে দেন, জাস্ট ছেড়ে দিলে একটা টেবিলের কিন্তু রো তৈরি হয়ে গেল। এখন এই রো থেকে আপনি কিন্তু যতটি কলাম নেবেন ততটি কিন্তু আপনি ইজিলি ড্র করতে পারবেন। এই যে দেখুন আমি এখানে ড্র করে নিচ্ছি। মনে করেন যে আমি এখানে 5টা কলাম নিব, তাহলে কয়টা কলাম হলো? 3টা, 4টা অ্যান্ড 5টা। দেখুন 5টা কলাম তৈরি হয়ে গেল। এখন জাস্ট এখান থেকে যদি আপনি আরও রো ক্রিয়েট করতে চান এটা কিন্তু সহজে হবে না। দেখুন খেয়াল করুন এই যে পেন্সিল আইকনটা উঠেই থাকবে, কিন্তু আপনাকে এখানে আপনি যদি লিখতে চান টেবিলে
বা আপনি যদি নতুন করে রো তৈরি করতে চান তাহলে আপনাকে এই যে এখানে ড্র টেবিলের উপরে আরেকবার ক্লিক করে নিলে আপনি কিন্তু এখন সহজে এখানে লিখতে পারবেন, বা এখান থেকে আপনি রো তৈরি করে নিতে পারবেন। রো তৈরি করাটা খুবই সোজা। দেখুন ট্যাব কিটা চেপে যদি আপনি জাস্ট করেন, দেখুন সুন্দর করে কিন্তু এখানে টেবিলের কলাম এবং রো দুটোই তৈরি হয়ে গেল। এবার আমরা যাব একেবারে টেবিল তৈরির প্রফেশনাল শর্টকাট কি ব্যবহার করে কিভাবে টেবিল তৈরি করা যায় সেটা আমরা এখন দেখে নিই। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। ধরুন আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেছেন, তো ইন্টারভিউ বোর্ডে যিনি আছেন তিনি আপনাকে একটা ল্যাপটপ ধরিয়ে দিয়ে বললেন যে ইনসার্ট অপশন কিংবা মাউসের সাহায্য না নিয়েই আপনাকে 5টা কলাম এবং 7টা রো বিশিষ্ট একটি টেবিল এঁকে দিতে হবে। আপনি কি করবেন? হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা সেটাই দেখব। তো আমি যেটা বললাম কি 5টা কলাম নিতে হবে। 5টা কলামের জন্য আপনাকে কি করতে হবে? আপনার কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ড থেকে প্লাস আইকনটিকে 5টা কলাম চাইলে 6টা লিখতে হবে, মানে একটা অতিরিক্ত লিখতে হবে। দেখুন আমি 5টা প্লাস চিহ্ন দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ আমার 5টা কলাম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখনও হয়নি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট। এখন কি করতে হবে? এই প্রত্যেকটা প্লাসের মাঝখানে আপনি যতটুকু কলামের দৈর্ঘ্য নেবেন বা কলাম যতটুকু নেবেন ততটুকু পরিমাণ আপনাকে মাইনাস দিতে হবে। তো দেখুন আমি মাইনাস দিচ্ছি। আপনার কিবোর্ড থেকে আপনি মাইনাস কি চাপেন, এখানে গিয়েও আমি মাইনাস চাপলাম, এখানেও আমি মাইনাস চাপলাম, এখানে নিলাম, আর এখান থেকে গিয়েও আমি মাইনাস চেপে আমার 5টা কলাম আমি নির্ধারণ করে দিলাম। হয়ে গেল 5টা কলাম, কিন্তু আমি কিন্তু টেবিল দেখতে পাচ্ছি না। কিন্তু ম্যাজিকটা দেখতে পাবেন এখনই। আপনি জাস্ট এই যে লাস্টে কিবোর্ড থেকে রাইট অ্যারো কি চেপে আপনি প্লাসের শেষের দিকে গিয়ে কার্সরটাকে নিয়ে নিন, অথবা আপনি মাউস ব্যবহার করে এখানটাতে নিয়ে নিতে পারেন। নিয়ে জাস্ট আপনি যদি এন্টার কি বাটনটাকে হিট করেন, দেখুন আমি এন্টার কি চাপছি, সুন্দরভাবে আমাদের একটা টেবিলের কলাম তৈরি হয়ে গেল, 5টা কলাম। এখন আমি রো তৈরি করব কি করে? এটাও খুব সোজা। আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে জাস্ট আপনি ট্যাব কিটা চেপে রেখে, দেখুন আমি ট্যাব কি চাপলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু প্রত্যেকটা কলামে স্কিপ হবে। এখন যদি এইভাবে আপনি চেপে যান আর দেখেন আরেকটা কলাম তৈরি হয়ে গেল, চাপতেই থাকুন যতক্ষণ না আপনি 5টা রো তৈরি হবে। 4টা হলো, 5টা। দেখছেন তো সুন্দর করে আমি কোনো রকমের ইনসার্ট অপশনের সাহায্য না নিয়েই বা আপনি মাউসের ব্যবহারটা না করেও কিন্তু কিবোর্ড দিয়ে সুন্দর করে আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন। এ তো গেল টেবিল ক্রিয়েটের খুঁটিনাটি বিষয়। এখন আমরা দেখব টেবিলের মধ্যে লেখার ক্ষেত্রে আমরা শিফট কি এবং অ্যারো কি এর ব্যবহারটা দেখব, তাহলে আমার কাজের গতিটা অনেকখানি বেড়ে যাবে। আমরা করি কি, মাউস দিয়ে কার্সর নিয়ে গিয়ে টেবিলের প্রত্যেকটা কলামে বা রোতে আমরা মাউসকে স্কিপ করি বা মাউসকে নিয়ে যাই বা কার্সরটাকে নিয়ে যাই। তো সেইটা ক্ষেত্রে আমরা দেখব যে আজকে আমরা শিফট কি আর অ্যারো কি ব্যবহার করে কাজের গতিটা কেমন দ্রুত বাড়াতে পারি। তো দেখুন এই যে আমি যে টেবিলটা ক্রিয়েট করলাম, এই টেবিলে এখন আমি লেখা লিখব। তো দেখুন আমি লেখা লিখছি এবং কত দ্রুত লিখতে পাচ্ছি। সিরিয়াল লেখার পরে আপনি স্বয়ংক্রিয়ভাবে যদি আপনি ট্যাব কি চাপেন তাহলে কিন্তু পরবর্তী ঘরে চলে যাবে। এই দেখুন, তারপর আমি এখানে নেম লিখব। নেম লিখেও যদি আমি আবার ট্যাব কি চাপি তাহলে পরের ঘরে চলে যাবে। তারপর দেখুন ফাদার্স নেম, FATHER, ফাদার্স নেম, মাদার্স, মোবাইল বা ফোন নম্বর। দেখুন আমি এই ট্যাব কিটাকে চেপে কিন্তু প্রত্যেকটা ঘরে স্কিপ করছি। এছাড়াও আপনি যদি মনে করেন যে অ্যারো কি ব্যবহার করেও আপনি কিন্তু প্রত্যেকটা ঘরে যেতে পারেন যে ঘরে লিখতে চান। তো দেখি আমরা সেটাও করতে পারি কিনা। যেমন ধরুন আমি ডাউন এই যে চাপলাম, নিচে চলে আসলো। আবার আপ কি চাপলে উপরে যাবে, লেফট কি চাপলে বামে চলে আসবে, আবার রাইট কি চাপলে ডানে চলে আসবে। অর্থাৎ আপনি টেবিলে লেখার সময় যদি শিফট এবং আমাদের যে অ্যারো কিগুলো রয়েছে, 4টা অ্যারো কি, লেফট রাইট আপ অ্যান্ড ডাউন, এই কিগুলো ব্যবহার করে আপনি অতি সহজে কিন্তু টেবিলে লেখালেখি করতে পারেন। এখন আমরা এই যে সিরিয়াল এই অপশনটাতে বা এই ঘরটিতে ম্যানুয়ালি নাম্বার লিখব এবং সেটা করে দেখাবো, সেটাও আবার আপ অ্যান্ড ডাউন এই অ্যারো কি ব্যবহার করে। তো প্রথমে আমরা দেখুন সিরিয়াল নাম্বারের নিচের ঘরে 1 লিখছি, তারপরে নিচে চলে গেলাম ডাউন কি চেপে, তারপরে আবার 2 লিখলাম, তারপরে দেখুন 3 লিখছি, এইভাবে 4 লিখছি, এখানে আবার আমি 4 লিখে দেখাচ্ছি। এরপরে যদি আপনার অতিরিক্ত ঘর দরকার হয় সেটাও তো আপনাকে কিভাবে করতে হবে নিশ্চয় জানেন। আমি বলেছিলাম যে শিফট কি চাপলেই অটোমেটিক্যালি কিন্তু ঘর ক্রিয়েট হয়ে যাবে। শিফট কি চাপুন, দেখুন অতিরিক্ত ঘর তৈরি হয়ে যাচ্ছে বা রো তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আরও কিছু নাম্বার দিয়ে নিব। যথারীতি আমরা আবার আপ অ্যারো কি চেপে উপরে চলে গেলাম এবং এখানে লিখলাম 5 বা 5। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা নাম্বারটা ম্যানুয়ালি বসালাম। আপনি যদি এখানে নাম্বারটাকে
অটোমেটিক্যালি নিয়ে আসতে চান, বা আপনি জাস্ট খালি লিখবেন, এখানে ঘরটা সিলেক্ট করবেন আর এখানে টোটাল নাম্বারটা বসে যাবে, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন একটু দেখেন। এটা আমি ডিলিট করে দিলাম, এটা হচ্ছে ম্যানুয়াল নাম্বার বসানো, এটা আপনারা করতে পারেন। তো এখানে এখন আপনি যদি অটোমেটিক্যালি নাম্বার নিয়ে আসতে চান তাহলে দেখুন, খেয়াল করবেন, এটা টোটাল ঘরটাকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নিয়ে এই যে নাম্বারস অপশনে চলে যাব আমরা। এখানে নাম্বারিং অপশনে গেলেই জাস্ট আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখবেন এখানে অটোমেটিক্যালি 1 2 3 4 5 6 7 8 9 এখানে নাম্বারটা চলে আসলো। তো আপনি চাইলে ম্যানুয়ালি নাম্বারও বসাতে পারেন, আবার এখানে এইভাবেও নাম্বারটা বসাতে পারেন। তো এখন আমরা দেখব যে এই যে নাম্বারে, মনে করুন যে আমার এই নাম্বারের মধ্যে, এই যে 3 নাম্বারের মধ্যে এখানে আরেকটা অতিরিক্ত কলাম দরকার। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আপনি 4 নম্বরের নিচে যেহেতু আপনার কলাম দরকার, 3 নম্বর ঘরে গিয়ে জাস্ট এই টেবিলের বাইরে গিয়ে কার্সরটাকে নিয়ে আসবেন। দেখুন টেবিলের বাইরে কার্সরটা কিন্তু এখন ব্লিঙ্ক করছে। এখন জাস্ট আমি যদি এন্টার বাটনটি চাপি তাহলে কিন্তু মাঝখানে এই 3-এর পরে আরেকটি রো তৈরি হয়ে যাবে এবং সেখানে অটোমেটিক্যালি কিন্তু নাম্বারটা বসে যাবে। জাস্ট দেখুন ম্যাজিকটা, এই যে এখানে 10টা ঘর হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আমার এখানে অটোমেটিক্যালি একটা রো বসে গিয়েছে এবং সেটার নাম্বারটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। এটা বোঝানোর জন্য আপনাকে আগের পর্যায়ে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন আমি ব্যাপারটা আপনাদের আরও ভালো করে বোঝাই। ধরুন আমি যেহেতু 3 নম্বর ঘরের পরে আর 4 নম্বরে আমি আরেকটা রো তৈরি করব। জাস্ট এখানে আপনি যদি এখন এন্টার বাটনটি চাপেন তাহলে বুঝতে পারবেন ম্যাজিকটা কোথায়। দেখুন এখন এই যে এখানে ঘর তৈরি হয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারছি বিষয়টা। কলাম আর রো ডাটা ইন্টারচেঞ্জ, অর্থাৎ এক কলামের লেখা আর এক কলামে কীভাবে ডাইভার্ট বা নিয়ে যাব বা রিপ্লেস করব, বা এক কলামের লেখা আর এক কলামে কীভাবে অটোমেটিক্যালি ডাইভার্ট করে নিব। তো সেটা দেখার আগে অবশ্যই তো আমাদেরকে এই কলামগুলোতে বা রোগুলোতে ডাটা ইনপুট করতে হবে। সো ডাটা ইনপুটটা করে নিই। তো ডাটা ইনপুট দেওয়া হয়ে গেল। এখন আমরা দেখব যে কিভাবে ডাটা ইন্টারচেঞ্জ করা যায়। অর্থাৎ কখনো কখনো এমন হয় না যে আমি কোনো একটা টেবিলে ডাটা ইনপুট করে ফেলেছি, কিন্তু পরে মনে হলো যে এই কলামের ডাটাগুলো যদি এই কলামে নিতাম আর এই কলামের ডাটাগুলো যদি এই পাশের কলামে নিতাম তাহলে ভালো হতো। তো সেটাকে আমরা কিভাবে করব? সেটা করতে হলে আমরা অনেক সময় করি কি, একেবারে টোটাল এটা সিলেক্ট করে কাট করে অন্য জায়গায় রেখে তারপরে এটাকে এদিকে নিয়ে আসি, তারপরে আবার এটাকে এই পাশে আবার পেস্ট করে দিই। তো এতে অনেক সময় খরচ হয়, এটা কোনো ক্রমেই কিন্তু প্রফেশনাল ওয়ে নয়। তো প্রফেশনাল ওয়েতে আপনি কিভাবে এক কলামের ডাটাকে আরেক কলামে ইন্টারচেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই জন্য প্রথমে আপনাকে কী করতে হবে, টোটাল এই কলামটাকে, যে কলামটাকে আপনি ইন্টারচেঞ্জ করবেন সেই কলামের একেবারে টোটালটাকে সিলেক্ট করে নেবেন। করে নিয়ে আপনি যদি মাউসের লেফট বাটনটা চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে যে এখানে ছেড়ে দেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এই যে ফাদার্স নেম এইটা আগের এতে চলে গেছে। দেখুন এই যে ফাদার্স নেম এটা আগের কলামে চলে গেল এবং স্টুডেন্টস নেমসটা পরের কলামে চলে আসছে। তো এতে গেল আমাদের কলাম ইন্টারচেঞ্জ। এখন আমরা রো ইন্টারচেঞ্জ বা লাইন ইন্টারচেঞ্জ কীভাবে করব? দেখুন এই যে মনে করুন যে আপনি ভুলক্রমে হয়তো এই যে 4 নম্বর সিরিয়ালের নামটা আপনি লিখে ফেলেছেন, এই তাবিব আহমেদ, নিশাত, রজনী, এই পুরো এই কলামের বা এই লাইনের যে তথ্যগুলো, এই লাইনের তথ্যগুলো আপনি 3 নম্বরে দিবেন। তো সেটা কিভাবে করবেন এখন এটাই আমি দেখাবো আপনাদেরকে। জাস্ট এটা করার জন্য কিছু করতে হবে না, জাস্ট যে কলামের ডাটাটাকে আপনি উপরে নিয়ে যাবেন বা নিচে নিয়ে যাবেন সেটাকে জাস্ট এখানে মাউসটা রেখে এখন কি করতে হবে, অল্ট প্লাস শিফট চাপবেন। অল্ট প্লাস শিফট চেপে যদি আপনি এখন এটাকে 3 নম্বর কলামে নিতে চান, তো 4 নম্বর কলামটাকে জাস্ট আপনি শুধু মাউসের বা আপনার কিবোর্ডের আপ অ্যারো কিটি চাপুন। আপ অ্যারো কিটি চাপার সঙ্গে সঙ্গে দেখুন এই যে তাবিব আহমেদ কিন্তু উপরে চলে গেছে, তাবিব আহমেদ, নিশাত একেবারে উপরে চলে গেল। আপনি যদি এখন মনে করেন না 3 নম্বরটা এই তাবিব আহমেদকে একেবারে মাথায় নিয়ে যাবেন, তাহলে দেখুন ওই একই অবস্থায় অল্ট চেপে শিফট চাপবেন এবং সেটা আপ অ্যারো চাপেন, দেখবেন এটা উপরে চলে যাবে। এই যে নিশাত, রজনী, তাবিব আহমেদ 1 নম্বরে চলে গেল। আপনি যদি মনে করেন না এখন আমি এই 4 নম্বরটাকে আলেমউদ্দিন, আশিক, রাশিদা, এই যে এই তথ্যটাকে যদি আপনি মনে করেন যে আপনি 10 নম্বরে নিয়ে যাবেন, দেখুন কিভাবে নিয়ে যাবেন। জাস্ট আপনি এটাকে সিলেক্ট করে নেন, অথবা জাস্ট ওই রোতে যদি আপনি জাস্ট মাউসটাকে রেখে আবারও অল্ট শিফট এবং
ডাউন অ্যারো কি চাপেন তখন দেখুন এই যে আলেমউদ্দিন এটা চলে যাচ্ছে নিচে, একদম 10 নম্বরে নিয়ে গেলাম, এই যে আলেমউদ্দিন আশিক এটা নিচে চলে গেল। সো এইভাবেই আপনি প্রফেশনাল ওয়েতে কিন্তু ডাটা ইন্টারচেঞ্জ করতে পারেন। এবারে আসি টেবিলের সেল মার্জিং বা ইরেজিং সম্পর্কে। তো অনেক সময় আমাদের অনেক প্রয়োজনেই টেবিলের বিশেষ কোনো সেলকে মার্জ করে দিতে হয় বা ডিলিট করে দিতে হয়, যাতে যেমন ধরুন এই যে এখানে নিশাত এবং রফিক এরা দুজন স্টুডেন্ট, এই দুজন স্টুডেন্টের দেখা যাচ্ছে বাবার নাম কিন্তু একই এবং মায়ের নামও একই, অর্থাৎ এরা একই বাবা মায়ের সন্তান। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, রাশেদুল ইসলাম 2 বার বা রহিমা খাতুন 2 বার লেখার চেয়ে এক ঘরে রাখাটাই ভালো। তো আমি তখন কি করব, প্রয়োজনে এই যে এই সেল দুটোকে আমরা এখন মার্জ করে দিব। দেখুন মার্জ করে দিলে কি হয়, তো এখন এই যে মার্জ করে দিব, এখানে মার্জ করতে আপনাকে কি করতে হবে, এই যে রাশেদুল এবং এই যে দুটো ঘর আমাকে আগে প্রথমে সিলেক্ট করে নিয়ে রাইট বাটনে যদি ক্লিক করেন, করে এই যে মার্জ সেল অপশনে ক্লিক করলে দেখুন একটা ঘর হয়ে গেল, অর্থাৎ এর ভিতরে যে কোনো একটিকে আমরা এখন রেখে বাদ বাকিটা ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ, এই যে রাশেদুল ইসলাম থাকলো। এখন চাইলে আপনি কিন্তু এটাকে মাঝামাঝি পজিশনে রাখতে পারেন। সেটা কিভাবে একটু দেখে নিই। রাইট বাটনে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনি দেখবেন এই যে টেবিল প্রপার্টিজ, এখানে ক্লিক করুন। এই যে সেলে চলে যাবেন, সেলে চলে গিয়ে যদি আপনি মিডিল করে দেন তাহলে দেখবেন আপনার লেখাটা কিন্তু মাঝখানে চলে আসবে। খেয়াল করুন এই যে রাশেদুল ইসলাম কিন্তু এখন মিডিলে চলে আসছে। তো সেমভাবে আমরা কিন্তু এই রহিমা বা মাদারের যে দুইজন মায়ের রহিমা খাতুন লেখা আছে এটাকে আমি এক জায়গায় করলাম। সো ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পেলেন যে আমরা কীভাবে এটাকে মার্জ করে একেবারে দৃষ্টিনন্দনভাবে এই ডেটাটাকে উপস্থাপন করলাম। তো আপনারাও চাইলে এইভাবে মার্জ করে নিতে পারেন। এবারে আরেকটি অপশন, আমরা ইরেজ অপশনটা নিয়ে আলোচনা করব। ঠিক যেভাবে আপনারা মার্জ করলেন এভাবে কিন্তু যে কোনো টেবিলের লাইনকে আপনারা ইরেজও করে দিতে পারেন। সো ইরেজ করাটা আরও বেশি সোজা, এই মাউসটাকে ড্র্যাগ করেই করা যায়। সো এটা আমরা একটু দেখে নিই। তো এটা করার জন্য আপনাকে প্রথমে টেবিলটার উপরে মাউসটাকে ক্লিক করলেই, খেয়াল করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দুটো অপশন ভেসে উঠবে, টেবিল ডিজাইন অ্যান্ড টেবিল লেআউট। সো আপনি টেবিল লেআউটে চলে যাবেন। টেবিল লেআউটে গেলে এই যে ইরেজ অপশনটিতে ক্লিক করলে আপনার এই যে ইরেজ হ্যান্ডেলারটি আপনার সামনে এসে উপস্থিত হবে, মাউসের সঙ্গে সঙ্গে এটা নড়াচড়া করবে। তো আপনি এখন যে কোনো লাইনকে ইরেজ করে দিতে পারবেন। দেখুন এই যে 7 এবং 8-এর মাঝে যে লাইনটা, এই লাইনটাকে যদি আমি এখন ইরেজ করে দিতে চাই, তো জাস্ট এইভাবে টেনে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু দেখছেন এই যে 7-8-এর এই লাইনটা ইরেজ হয়ে গেছে। অর্থাৎ যে কাজটি আপনি মার্জের মাধ্যমে করলেন সেটা আপনি ইরেজের মাধ্যমে করতে পারেন। সো এটাও আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে এটা দেখালাম যে এটা কোথায় পাওয়া যায়। আর হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাদেরকে এর পূর্বেও বলেছিলাম যে আপনি টেবিলের মধ্যে যদি কোনো রো ক্রিয়েট করতে চান তাহলে কি করবেন, আপনি যেখানটায় রো ক্রিয়েট করতে চান ঠিক তার আগে টেবিলের বাইরে নিয়ে গিয়ে কার্সার ক্লিক করলে দেখুন, আমি যদি 4 নম্বর লাইনের ঠিক উপরে যদি কোনো লাইন ক্রিয়েট করতে চাই বা রো ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট এখানে নিয়েই এন্টার মারলেই কিন্তু আপনার রোটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটার পাশাপাশি আপনি অন্যভাবে এটাকে করতে পারেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। এটা আরও সোজা। আমি এটাকে আবার আগের অবস্থায় নিয়ে গেলাম Ctrl+Z মেরে। তো দেখুন এই যে আপনি মনে করেন যে 3 এবং 4-এর মাঝখানে যে এখানে একটা লাইন ক্রিয়েট বা রো ক্রিয়েট করবেন, জাস্ট এই যে বাম পাশে এসে যে প্লাস আইকনটি আপনার সামনে ভিজিবল হলে এই হ্যান্ডেলারটির উপরে চাপ দিলে কিন্তু একটা নতুন লাইন ক্রিয়েট হয়ে যাবে। সো এটা খুবই সোজা। এটা হলো আমাদের রো ক্রিয়েট করা। এখন যদি আপনি চান যে কলাম ক্রিয়েট করবেন, তো কলাম ক্রিয়েট করা আরও সোজা। দেখুন এই যে জাস্ট আপনি মাঝখানে যেখানে কলামটা ক্রিয়েট করবেন সেখানে যে প্লাস আইকনটা ভিজিবল হলে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে একটা অটোমেটিক্যালি একটা কলাম তৈরি হয়ে যাবে। আপনি যেখানে খুশি সেখানে কলাম নিয়ে আসতে পারবেন। তো দেখে বুঝতে পারছেন এটা কত সোজা কাজ। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যাতে নিজে যখন টেবিল তৈরি করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা টেবিল স্প্লিটিং বা জয়নিংয়ের ব্যাপারটা দেখব। অর্থাৎ আপনি দেখুন এই যে আমি একটা টেবিল করে ফেলেছি, কিন্তু আমি কোনো কারণে চাচ্ছি যে এই 5 নম্বর সিরিয়াল থেকে আমি একটা আলাদা টেবিল তৈরি করব। তো সেক্ষেত্রে আমি কি করব, টেবিলটাকে আমাকে 2 ভাগে ভাগ করে ফেলতে হবে 5 নম্বর থেকে। তো এই কাজটা করা খুব সোজা। দেখুন এটা আপনি যেখান থেকে ভাগ করতে চান সেখান থেকে সিলেক্ট করে টোটালটা সিলেক্ট করে নেবেন। নিয়ে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি যদি আপনার কিবোর্ড থেকে অল্ট এবং শিফট কি চেপে আপনার ডাউন অ্যারো কিটাকে যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন মজাটা। এই যে দেখুন
টেবিলটা স্প্লিট হয়ে গেল এবং মাঝখানে ফাঁকা হয়ে গেল। তো এতে গেল টেবিল স্প্লিটিংয়ের ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনার ভুল হয়ে গেছে, আপনি 4 নম্বরটাও আপনার এই স্প্লিটিং টেবিলের সঙ্গে কানেক্ট করবেন, তো কীভাবে সেটাও আমি দেখাই দিই। জাস্ট আপনি 4 নম্বরে যদি আপনার মাউসের কার্সারটা রেখে আবার সেই একই কায়দায় অর্থাৎ অল্ট প্লাস শিফট চেপে যদি ডাউন অ্যারো কি দিয়ে নামাতে থাকেন তাহলে দেখবেন মজাটা। দেখুন ম্যাজিকের মতো জয়েন লেগে গেল। তো এ তো গেল টেবিল স্প্লিটিং এবং জয়েনিং। তো এখন টেবিল স্প্লিট করা হয়েছে, এটাকে আবার জয়েন করতে হলে কি করতে হবে সেটা দেখুন। সেম কায়দায় আপনি যদি এখন সিলেক্ট করে অল্ট প্লাস শিফট চেপে আপ অ্যারো কিটাকে যদি প্রেস করতে থাকেন, দেখুন এটা জয়েন হয়ে গেল। আবার আমি এটাকে স্প্লিট করে দেখাচ্ছি। খুব মজার, তাই না? আপনি চাইলে কিন্তু এখন আবার এইটাকে ডিলিটও করে দিতে পারবেন। টেবিল ডিলিট করাটা অনেকে আবার অনেক হ্যাজার্ডাস কাজ বলে মনে করেন, অথচ কিন্তু খুব সোজা। আপনি যদি যে প্লাস আইকনটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট আপনি যদি এই যে কাট অপশনটা অথবা এই যে কাট এখানে দেখতে পাচ্ছেন এটা, অথবা আপনি যদি রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলিট টেবিল অপশনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু টোটালটা ডিলিট হয়ে যাবে। টেবিল নিয়ে কাজ করতে গিয়ে আমরা আরেকটি সমস্যায় পড়ে থাকি, সেটা হচ্ছে টেবিলে লেখালেখি করতে গিয়ে আমরা টেবিলের কলাম এবং রোগুলো প্রায় আমাদের কাছে অসমান হয়ে যায়। যেমন ধরুন এই যে এখানে কলামগুলোর দৈর্ঘ্য কিন্তু সবগুলোর একই রকম নয়। এটা একটু ছোট, এটা একটু বড়, এটা একটু বড়, এটা আবার অনেকখানি বড়, এটা আবার একটু ছোট। সো এইগুলোকে আপনি কিভাবে সমানভাবে ডিস্ট্রিবিউট করবেন, এটাকে বলা হয় কলাম ডিস্ট্রিবিউশন। সো কলাম ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই জন্য কী করতে হবে, আপনাকে একটু পুরো টেবিলটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, দেখুন মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে এটাকে ড্র্যাগ করে নিয়ে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেবেন। তো পুরো টেবিলটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করলেই এখানে আপনি দেখতে পাবেন ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি। সো আপনি ডিস্ট্রিবিউট কলাম ইভেনলিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই কলামের প্রত্যেকটার দৈর্ঘ্য প্রায় একই সমান হয়ে গেছে। ওয়াও, দেখছেন কত সুন্দর হয়েছে। এটা তো আপনি গেলেন কলামটাকে আপনি ইভেনলি ডিস্ট্রিবিউট করলেন। সো এখনও কিন্তু রোগুলো আপনার অসমান থেকেই গেছে। সো রোগুলোকে যদি আপনি আবার সমানভাবে ডিস্ট্রিবিউট করতে চান, সো একই কায়দায় আপনাকে এই যে প্রথমে টোটাল টেবিলটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হলে আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে দেখুন এই যে ডিস্ট্রিবিউট রোজ ইভেনলি ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রোজও কিন্তু আপনার সমানভাবে ডিস্ট্রিবিউট করা হয়ে গেল। এবারে আমরা আরেকটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই যে আপনি এই টেবিলটা দেখতে পাচ্ছেন, এখানে কতগুলো কলাম রয়েছে, যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কলাম রয়েছে। এইখানে অ্যাড্রেসের ঘরে আমাকে অনেকটা জায়গা রাখতে হবে, বাট মাদার্স নেম ফাদার্স নেম এই যে এইখানে জায়গা রাখতে গিয়ে আর নেমে জায়গা রাখতে গিয়ে আমার কিন্তু ফাদার্স নেম মাদার্স নেম প্রায় ডাবল হয়ে গিয়েছে। তো এটা দেখতে আসলে কেমন লাগে? এইটাকে যদি আমরা আপনি যখন একজন ভালো টেবিল ক্রিয়েটর হবেন বা টেবিল ক্রিয়েট করতে চাইবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সকল বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন এখানে ফাদার্স নেম ডাবল লাইন, এটাকে যদি আপনি টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এখানে অনেক জায়গা তৈরি হবে এবং আপনি সহজেই কিন্তু এই আপনার কলামগুলোকে আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। যেমন এখানে খেয়াল করুন, এখানে আমি মাউস কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে এই যে টেক্সট ডিরেকশনে চলে যাব। টেক্সট ডিরেকশনে চলে গিয়ে যদি আপনি এই যে টেক্সট বিভিন্ন ডিরেকশন, আপনি 3টা ডিরেকশন রয়েছে, যে কোনো একটি সিলেক্ট করেন, এইটা সিলেক্ট করে যদি আপনি ওকে করেন দেখবেন আপনি ম্যাজিকটা কোথায় গেল, এই যে ফাদার্স নেম। এখন কিন্তু আপনি ইজিলি আপনার এটাকে আপনি খেয়াল করেন, এটা কিন্তু আপনি সহজেই হ্যান্ডেল করতে পারছেন। এই যে ঠিক এভাবেও যদি আপনি এইটাকেও যদি আপনি মাদার্স নেমটাকে ডিরেকশনটাকে চেঞ্জ করে দেন, জাস্ট আপনি এখানে মাউস রেখে এইখানে টেক্সট ডিরেকশনে যাবেন, গিয়ে যদি আবার ওই একইভাবে করে দেন দেখবেন এটাও সুন্দরভাবে হয়ে গেল। তাহলেই আর কোনো সমস্যা হয়তো হবে না। এই যে দেখছেন এখন আপনি অনায়াসে এইভাবে কিন্তু একজন প্রফেশনাল টেবিল ক্রিয়েটর তার কাজের দৃষ্টিনন্দনতা সৃষ্টি করে। অর্থাৎ স্বল্প জায়গায় আপনি কত সুন্দরভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারেন, টেবিলের টেক্সটটাকে উপস্থাপন করতে পারেন, সেটাও কিন্তু একজন টেবিল ক্রিয়েটরের যোগ্যতা। সো ডিয়ার ভিউয়ার্স, জানি না আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো। চেষ্টা করেছি টেবিল সংক্রান্ত যাবতীয় বিষয়গুলোকে আমি এক জায়গায় দেখাতে, আর এর দ্বারা যদি আপনারা কিছুটা সামান্য হলেও উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।